আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ব্ল্যাক কিং তরমুজের বীজ আর কি। এটা আজকে আমরা বীজ আর কি রোপণ করব, মানে বীজ রোপণের শুরু থেকে শেষ পর্যন্ত চারা ওঠা পর্যন্ত দেখাবো আর কি, যে আমরা কি প্রসেসিংয়ে বীজ রোপণ করছি। তরমুজের বীজ প্রথমে আমরা এটা প্যাকেট কেটে নিলাম, প্যাকেট কেটে নিয়ে এই জায়গায় ঢাললাম আসলে দেখার জন্য যে 10 গ্রাম প্যাকেটে আর কি কতগুলো বীজ থাকে আর কি। এটা এই যে এ পরিমাণ বীজ থাকে আর কি। তো এই বীজটা আমরা হচ্ছে এখানে 10 গ্রামে 200টার মতো বীজ ছিল। তো ওই সাইড আমাদের পুরাতন কিছু বীজ ছিল, এমনি দিয়েছি আসলে চারা গজাবে কিনা, যেটা এই যে সোনালি কালার। তো আর এই বীজগুলো আমরা এখন রোদে দিব আর কি। এটা রোদে দিব শুকানোর জন্য মোটামুটি 30 থেকে 40 মিনিট। এই যে আমরা এটা রোদে দিয়েছি, এটা রোদে দেওয়া হয়েছে। 30 মিনিট পর আমরা এটা নিয়ে এসেছি, এসে ঠান্ডা করেছি, করার পর এখানে আমরা পানি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমাদের ওই যে বললাম পুরাতন বীজ, এটা উঠবে না মনে হচ্ছে। তো এটা আমরা ভিজায় রেখেছিলাম 12 ঘন্টার মতো, 12 ঘন্টা ভিজায় রেখেছিলাম। 12 ঘন্টা ভিজানোর পর আমরা পরের দিন সকালে আর কি এইটা আপনার এই যে সুতি কাপড় নিয়েছি এবং এইটা হচ্ছে বস্তা, সালার বস্তা বস্তা নেওয়া হয়েছে। তো এই বস্তাতে এবং এই সুতি কাপড়ে প্রথমে আমরা একটা টিস্যুতে দিয়ে দিচ্ছি বীজগুলো, টিস্যুতে বীজগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমরা টিস্যুটা এটা মোড়ায় নিব। এটা হচ্ছে বীজ ভিজায় রাখা বীজ আর কি, 12 ঘন্টা ভিজায় রাখা বীজ। আমরা সন্ধ্যার দিকে বীজগুলো ভিজাই দিয়েছিলাম। দেওয়ার পর এইটা হচ্ছে এই যে টিস্যুতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মোড়ায় দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন, টিস্যুতে না দিলেও হবে, আপনি যদি শুধু সুতি কাপড়ে দেন তাও হবে। আমাদের কাছে হাতের কাছে টিস্যু ছিল, এই জন্য দিলাম আর কি। টিস্যুতে দিতেই হবে এমন কোনো ব্যাপার না আর কি। এই যে এটা হচ্ছে সুতি কাপড় ভেজে চিপে নেওয়া আর কি, মানে চাপ দিলে, জোরে চাপ দিলে পানি পড়বে না, তবে ভেজা ভেজা থাকবে আর কি। বেশি পানি থাকলে আর কি বীজ পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য ভেজা ভেজা থাকবে এরকম সুতি কাপড়। এই কাপড় দিয়ে মোড়ায় নেওয়া হচ্ছে। এই যে মোড়ায় নিলাম আমরা। এখানে আর একটা সুতি কাপড় দিয়ে আবার এটাকে আবার মোড়ায় দিচ্ছি। প্রথমে টিস্যুতে দিয়েছি, টিস্যুতে দেওয়ার পর সুতি কাপড় দিয়ে মোড়াইছি, দেন আরেকটা সুতি কাপড় দিয়ে আমরা মোড়ায় নিয়েছি। এরপরে এইটা হচ্ছে আমরা আপনার সালার বস্তা, যেটা চটের বস্তা দিয়ে আমরা এটা মোড়ায় দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা চটের বস্তা দিয়ে আমরা সুন্দর করে মোড়ায় দিচ্ছি। চটের বস্তা দিয়ে মোড়ানোর পর আমরা এইটা রশি দিয়ে এটা যে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এটা আমরা রশি দিয়ে টাইট করে বেঁধে দিব। চাপায় চাপায় আর কি মোড়ায় নেওয়া হয়েছে, যাতে বাতাস ঢুকতে না পারে, সহজে বাতাস যেন ঢুকতে না পারে। এই যে আমরা এটা রশি দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি আর কি। এটা যে রশি দিয়ে টাইট করে বেঁধে দিচ্ছি, এটা বাঁধা হচ্ছে। একটু চাপায় বেঁধে দিবেন যাতে বাতাস সহজে প্রবেশ করতে না পারে এটার ভিতরে, এই জন্যই চাপায় বেঁধে দেওয়া। এটা এখন ওই যে আমাদের এখানে রোদ পড়ে, রোদে রেখে দিলাম। তো মোটামুটি আমরা পরের দিন আর কি এখানে, যেহেতু রোদে রাখার কারণে শুকায় গেছে হালকা, তো আমরা হচ্ছে খুবই অল্প পরিমাণ পানি দিচ্ছি, যাতে যেই পানিটা আবার রোদে দিলে শুকে যায়। এটা 48 ঘন্টা মানে 2 দিন আর কি রোদ দেওয়া হয়েছে। দেওয়ার পর এটা এখন আমরা খুলতেছি, দেখা যাক এর জার্মিনেশন হয়েছে কিনা আর কি। যদি আপনার জার্মিনেশন হয় তাহলে আমরা এটা লাগাই দিব, আর যদি না হয় তাহলে আমরা এটা পরের দিন আর কি আর একদিন রেখে দিব এইভাবেই। তো দেখি আমরা খুলে দেখি আর কি এর জার্মিনেশন হয়েছে কিনা। তো এই যে আমরা এটা খুলতেছি, চটের বস্তা খুললাম, ভিতরে একটা গরম ধরে গেছে আর কি রোদে দেওয়ার ফলে। আর হচ্ছে এটা চটের বস্তার ভিতরে যে আপনার সুতি কাপড় দেওয়া ছিল, সুতি কাপড় দিয়েছিলাম 2টা। এই যে টিস্যু, আমরা টিস্যু খুলে দেখি আর কি, এটা টিস্যু তো ভিজে গেছে, এটা ছিঁড়ে দিয়ে দেখি আর কি টিস্যু। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমাদের জার্মিনেশন হয়েছে, আর কিছু হয়নি, মানে রেখে দিলে হবে, বা এটা মানে আপনার রোপণ করে দিতে পারবেন, এটা সমস্যা নাই, মানে মুখগুলো ফেটে গেছে আর কি। তো আমরা এটা মাটি তৈরি করে নিচ্ছি তো চারা রোপণের জন্য। তো মাটি তৈরির জন্য আমরা প্রথমে এক সাইডে নিয়েছি হচ্ছে আপনার জৈব সার এবং হচ্ছে এক সাইডে মাটি, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি আপনার ছত্রাকনাশক আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আপনার হচ্ছে বায়োডার্মা,
বায়োডার্মা এসিআই এর, এটাও আমরা পরিমাণ মতো দিয়ে দিলাম। কারণ এইটা হচ্ছে মাটির সাথে মিক্স করবো। মাটিতে আমরা দিয়েছি জৈব সার, ফ্রেশ মাটি এবং হচ্ছে ছত্রাকনাশক এবং হচ্ছে আপনার বায়োডার্মা। এটা দিয়ে জোড়া করে নিয়ে আমরা এই মাটিটা পলিব্যাগে উঠাই দিচ্ছি। এই যে ছোটো সাইজ, আপনি পলিব্যাগেও রোপণ করতে পারেন। আমরা কিছু পলিব্যাগে রোপণ করব, কিছু ওয়ান টাইম গ্লাসেও রোপণ করব। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে পলিব্যাগ এবং ওয়ান টাইম গ্লাসের তলা ফুটা করে দিতে হবে, পলিব্যাগের তলাও ফুটা করে দিতে হবে। তো বীজ রোপণ, এটা হচ্ছে আমরা এই যে বীজ, যেটা হচ্ছে শিকড়, যেটা বীজ ফেটে যে শিকড়, প্রথমে শিকড় বের হয়, এটা নিচের দিকে দিলাম আর কি। তারপর আবার উপরে মাটি দিয়ে দিলাম এই জায়গাতে, এই যে মাটি দিয়ে উপরে হালকা করে চাপ দিয়ে দিলাম। এবং এইটা হচ্ছে আমরা একটা কিছু দিয়ে এটা আপনার ছিদ্র করে দিলাম যাতে পানি বের হয়ে যায়। এটা হচ্ছে 7 দিন পরের অবস্থা। এই যে চারা মোটামুটি আপনার জার্মিনেশন করলে 95%ই চারা ওঠে আর কি, মিস যায় না। তো এই ছিল তরমুজের আর কি শুরু থেকে বীজ থেকে চারা করার পদ্ধতি, একদম সহজ পদ্ধতি। তো ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।